গ্রাফিটি অঙ্কনের বিপক্ষে আমার কোনো স্টেটমেন্ট নেই কখনো। আমি গতকাল থেকে আজ পর্যন্ত যে স্টেটমেন্টগুলো আমার এসেছে, একটা স্টেটমেন্টও আপনারা পাবেন না গ্রাফিটি অঙ্কনের বিরুদ্ধে। আমি বরঞ্চ গ্রাফিটি অঙ্কন করতে বলেছি এবং এই অঙ্কনগুলো আমি বলেছি যাতে একটু দৃষ্টিনন্দন হয়, সুন্দর হয় এবং মানুষের নজরে যাতে পড়ে। কারণ আমরা এই শহরটাকে বারবার বলছি একটা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি আমরা করতে চাই। এবং যেহেতু এই এলাকাটা বিশেষ করে একটা শহরের প্রবেশমুখ, সিটি কর্পোরেশনের প্রবেশমুখ, এই এলাকায় অনেক অ্যাম্বাসেডাররা আসে, আমার এখানে অনেক বিদেশি ইনভেস্টররা আসে। এই এলাকার সৌন্দর্য আসলে আমাদের জন্য অনেকাংশে নির্ভর করে, কারণ এখানে সৌন্দর্য বর্ধন যদি না হয় তাহলে পরে পুরা চট্টগ্রামের ইমপ্রেশনটা তারা নিয়ে যায়, মনে করছে যে চট্টগ্রাম তো খুব খারাপ অবস্থা। কাজে আমি মনে করি যে এই এলাকায় গ্রাফিটি অঙ্কনটা তারা যাতে দৃষ্টিনন্দন ভাবে করো, অন্য জায়গায় তারা করুক, সেখানেও দৃষ্টিনন্দন যাতে হয়। এখানে গ্রাফিটির ব্যাপারে আমি কোনো ধরনের কোনো বিরুদ্ধ বক্তব্য আমার কাছ থেকে পাবেন না, বরঞ্চ আমি উৎসাহিত করছি। আজকে আমার সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলে মেয়েরাও এসেছে, তাদেরকে আমি বলেছি তোমরা গ্রাফিটি করো, কোনো অসুবিধা। তারাও আমার কাছ থেকে গ্রাফিটি করার জন্য এসেছিল। কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের ভিপি নূরের তারা ছেলে মেয়েরা এসছে, তাদেরকে আমি বলেছি কাজ করার জন্য। গণসংহতি আন্দোলনের জুনাইদ সাকির এরাও ফোন করেছে, তারা করতে, আমি ওকে, নো প্রবলেম। কারণ আমি তো সবাইকে বলছি, শুধু ছাত্রদল যুবদল না, আমি ইভেন একটা গ্রুপ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার সাথে দীর্ঘদিন ধরে তারা যুক্ত আছে, যারা হয়তো এনসিপি করে না, তারা বৈষম্য বিরোধী ছাত্র হিসাবে এখনো আছে, তারা কিন্তু কাজ অলরেডি শুরু করে দিয়েছে। আমার মনে হয় তারা কাজ এই গ্রাফিটি করার জন্য অলরেডি প্রস্তুতিও নিয়ে নিয়েছে। তা আমি যে কথাটা বলার জন্য আপনাদের ডেকেছি সেটি হচ্ছে, পুলিশ একটি আলাদা সংস্থা, আমাদের এখনো সিটি গভর্নমেন্ট হয়নি, যার কারণে সিটি কর্পোরেশনের আন্ডারে পুলিশ কাজ করে না। পুলিশ আলাদা একটি সংস্থা যেটি হোম মিনিস্ট্রির আন্ডারে কাজ করে। এবং তারা যেহেতু গতকালকের রাতের এই ঘটনাটা হয়েছে, তারা মনে করছে যে আজকে হয়তো হতে পারে, এই জন্য তারা একটা 144 জারি করেছে। এবং আপনারা দেখেছেন সকালে অনেক সাংবাদিক, আমাদেরও কিছু লোক এখানে চলে এসেছে, আমি সাথে সাথে আমার নেতৃবৃন্দদের দিয়ে বলেছি ওই জায়গায় যাতে কেউ না থাকে, যেহেতু আইনকে সম্মান দেওয়া, শ্রদ্ধা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। ভিডিও আমি দেখলাম যে পুলিশের সাথে কিছু মেয়ের এটা দেখলাম যে তারা গ্রাফিটি করতে এসেছে, সেখানে কিছু কথা কাটাকাটি, বাকবিতণ্ডা। তো সেই প্রেক্ষিতে আমি পুলিশকে তখনই রিকোয়েস্ট করেছি যে আপনারা, আমার মনে হয় 144 উঠিয়ে দেন, যাদের ইচ্ছা তারা সেটা করুক। এটা নিয়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা প্রয়োজনে হোম মিনিস্ট্রিতে কথা বলেন। এবং এরা আমাকে বলেছে ঠিক আছে স্যার, আমরা হোম মিনিস্ট্রিতে কথা বলছি, যে ওনারা যদি আমাদেরকে ঢাকা থেকে পারমিশন দেয় আমরা এটা উঠিয়ে দিচ্ছি।